আগে যখন শীতকাল আসতো তখন মনে হতো যে না, গরমের থেকে শীতকাল অনেক বেশি ভালো। বাট মা হওয়ার পর থেকে মনে হয় যে না, শীতকালের থেকে গরমকালটাই অনেক ভালো। কারণ এই শীতকাল আসলেই বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর সন্তান অসুস্থ হয়ে থাকলে মায়ের যে কী পরিমাণ খারাপ লাগে সেটা একমাত্র মাই বোঝে। আমি আজ বুঝতে পারি যে আমি 2 বাচ্চার মা হওয়ার পরেও আমার আম্মু আমাকে নিয়ে কেন এত বেশি টেনশন করে। এমনকি আমি বাহিরেও যদি বের হই তারপরেও বারবার ফোনের উপর ফোন করে বলতে থাকে, মা সাবধানে থেকো, মা তাড়াতাড়ি বাসায় ফিরে যাও, কাজ শেষ হইলে দেরি করো না। আসলে চিন্তা হওয়াটা স্বাভাবিক, কারণ একজন মা হওয়ার পরে মেয়েরা বুঝতে পারে যে মায়েরা কেন এত বেশি অস্থিরতা করে। গত 2 দিন যাবৎ আমার এই ছোট্ট মেয়েটা অনেক বেশি অসুস্থ, কিচ্ছু খাচ্ছে না, তার সঙ্গে বমি আর পাতলা পায়খানা করতেছে। আর আমার তো এক কথায় কোনো কাজেই মন বসতেছে না, সে কোল থেকে নামতেওছে না, কোনো কাজ করতেও দিচ্ছে না। আর এদিকে ছোট মেয়ের দিকে খেয়াল রাখতে গিয়ে আমি বড় মেয়ের খেয়াল রাখতেই পারতেছি না ঠিক মতো, কারণ ও কোল থেকে নামতেছে না, আর এদিকে বড় মেয়েটারও খেয়াল রাখতে পারতেছি না। এমন একটা অবস্থা হয়েছে। নর্মালি বড় বাচ্চাগুলো ছোট বাচ্চা হওয়ার পর কিন্তু একটু অনাদরে পড়ে যায়, যদি আসলে এটা মায়েদের কিছু করার থাকে না। দুইটা একসঙ্গে সামলাইতে গিয়ে কোনোটার দিকে একটু বেশি, কোনোটার দিকে একটু কম হয়ে যায়। যেহেতু ছোটটা একটু বোঝে কম, ওকে সামলাইতে গিয়ে বড়টার উপর কেয়ারটা একটু কমে যায়। এটা যে ইচ্ছাকৃতভাবে হয় তা কিন্তু নয়, তবুও দুটোর দিকেই ঠিকমতো খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এই মুহূর্তে আমি ফোনে আম্মুর সঙ্গে একটু কথা বললাম, সব কিছু আম্মুকে খুলে বলার পর আম্মু বলল যে বাবুর পেটে একটু সরিষার তেল দিয়ে তার সঙ্গে শুকনা 3টা মরিচ নিয়ে কিছু দোয়া পড়ে এই মরিচগুলো পেটের মধ্যে ডলে তারপর চুলায় আর কি পুড়ে দিতে। তো এতে কি হবে আমি জানি না, এটা আসলে কি বলবো তাও জানি না। তবে আম্মু বলল যে যদি কারো নজর লেগে থাকে বা কোনো বদনজর হয়ে থাকে সেটা নাকি কেটে যাবে। এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু কি আমার জানা নাই। তারপরেও আমি সেভাবেই করলাম। আম্মু যা কিছু বলল সেমভাবে আমি সব কিছু করে আমি মরিচগুলো চুলার মধ্যে পুড়ে দিলাম। সত্য কথা বলতে এই মুহূর্তে মরিচগুলো যে পুড়তেছে, বিন্দু পরিমাণও ঝাঁঝ বের হচ্ছে না। এমনিতেই যখন আমরা মরিচ ভাজি তখন কিন্তু প্রচণ্ড রকমের ঝাঁঝ বের হয়, ওই এলাকায় থাকাই যায় না। বাট এইখানে আমি মরিচগুলো পুড়ে দিচ্ছি, তারপরেও কোনো রকমের গন্ধ কিচ্ছু বের হচ্ছে না। হয়তো বা হতে পারে বদনজর, বা এইটার কতটুকু যৌক্তিকতা আছে আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই তো মেয়ের পেটের প্রবলেম আছে, তার সঙ্গে আরও ঘিরে ধরেছে সর্দি কাশি, সব মিলায়ে যেন একদম নাজেহাল করে ফেলছে আমার ছোট্ট সোনামণিটাকে। আর আমার এত বেশি টেনশন হইতেছে, গত কয়েকদিন যাবৎ ও এত বেশি বমি আর পাতলা পায়খানা করতেছে, আমি তো নিজেই ভয় পেয়ে গেছি। বমি করলে মানুষের শরীর এমনিতেই অনেক বেশি খারাপ হয়ে যায়। আমরা বড় মানুষরাই বমি হইলে নিজেরা ঠিক রাখতে পারি না, সেখানে ও ছোট মানুষ, কিছু বলতেও পারতেছে না। এইটাই সব থেকে কষ্টের ব্যাপার যে ওদের কিছু হইলে ওরা তো ঠিক করে বলতেও পারে না, আর ওদের এই বিষয়টা দেখলে যে এত বেশি কষ্ট লাগে। তো যাই হোক, আমার এই ছোট্ট সোনামণিটার জন্য সকলে দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়িতে সুস্থ হয়ে উঠতে পারে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।